এখন যাচ্ছি হচ্ছে এইন দুবাইতে। এই ভুল ক্যাবে উঠে পড়েছি আমরা। এই যে টিকিট পেয়ে গেছি আমরা, ভিতরে ঢুকে টিকিট কেটে নিলাম। অনেক দিন পর সামোসা খাচ্ছি, ভীষণ ভালো লাগছে খেতে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমরা কালকে আবুধাবি থেকে ফিরলাম, আর এখন যাচ্ছি হচ্ছে এইন দুবাইতে। ওখানে আমরা উঠবো এইন দুবাইতে আজকে। আর এখন বাজে 4:20। ক্যাব বুক করেছি, এখান থেকে ক্যাবে করে 20 মিনিটস লাগবে, হেঁটে যেতে তো 1 ঘন্টা লাগে। আর এইন দুবাইটা হলো বিশ্বের সবচেয়ে বড় অবজারভেশন হুইল, আর যেটার উচ্চতা হচ্ছে 250 মিটার্স, আর যেটা একবার রাউন্ড হয়ে ঘুরতে অলমোস্ট টাইম লাগে 40 মিনিটস মতো। এই যে আমাদের ফ্রেন্ডসরা আছে, ওরা তো আছে, তোমরা জানো, ব্লগে দেখেছো। ওয়েট করছি। আর রোহন ডিরেক্ট আসবে অফিস থেকে, ও অলরেডি পৌঁছে গেছে, টিকিট কাটবে, কেটে আমরা যাব। আর সানসেটের টাইমটা দেখতে চাই, কারণ সানসেটের টাইমটা ভিউটা ভালো আসে, পুরো মারিনার ভিউ, তারপরে পাম জুমেরা আর বুর্জ আল আরাব, এগুলো সব উপর থেকে দেখা যায়। তো সেটাই আমরা আজ দেখবো, আর তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। ক্যাব এসে গেছে, ক্যাবে উঠে পড়েছি। ওই ভুল ক্যাবে উঠে পড়েছি আমরা। বাহ, নাম্বারটা কি ছিল? আমরা ভুল ক্যাবে উঠে পড়েছিলাম। নাম্বারটা দেখো নি? আমরা ভুল ক্যাবে উঠেছি সুনিদার জন্য। উঠে লোকটা বলছে যে না না, এটা না। যাতায়াত তো এরকম হতেই থাকে। এটা ঠিকঠাক ক্যাবে উঠছি আমরা, আগেরটা তো ভুলভাল উঠে পড়েছিলাম। মানে তাড়াহুড়োর চক্করে আমরা সমস্ত কিছু আর কি ভুল হয়ে যাচ্ছে, লেট হয়ে যায় আমাদের সবসময় বেরোতে, আমরা কোনোদিন টাইমে বেরোতে পারি না। আর আসলে শরীরটা একটু আমাদের সবারই উইক হয়ে আছে, বুঝতেই পারছো। আবুধাবিতে আমরা ফাটিয়ে এনজয় করেছি, আর যেটা ব্লগ তো তোমরা দেখতেই পাবে। আর এই যে যাচ্ছি, 20 মিনিটস টাইম লাগবে। রোহন অলরেডি পৌঁছে গেছে, ও অফিস থেকে আসছে। এখানে টেনশনের মাহল চলছে, রোহনকে ফোন করে সব আপডেট দেওয়া হচ্ছে, কারণ ও অলরেডি চলে গেছে। কি বলতে চাও এটা নিয়ে? কি বলতে চাও? কি বলছে ওখানে কি জানি না, পৌঁছাতে পারবো না, টাকা খসবে আজকে। আমি তো বাস চার্না हमें तो बस ভিউ এনজয় করনা है। তো আজকে আবার আমরা বুর্জ খালিফাতেও ওঠার প্ল্যান করছি, দেখা যাক কতটা কি হয়। যদি যাই তাহলে ডেফিনেটলি দেখাবো, আবার ওখানে গিয়ে ডিসিশনও চেঞ্জ হতে পারে। বাট হ্যাঁ, এদেরও তো যাওয়ার সময় অলরেডি এগিয়ে আসছে, তো টাইম একদমই নেই। তো আর মনও খারাপ হচ্ছে, কারণ আমরা পার্টি মজা করছি আর কি, যেটা বুঝতেই পারছো। সুনিদা তো বন্ধুকে পেয়ে খুব খুশি, ফোনে ফোনে। এখানে আমরা ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি, মরিনার ট্রাফিক, বুঝতেই পারছো। আকাশটা খুব সুন্দর হয়ে আছে। এইন দুবাইটা হলো, মানে এইন দুবাইটা ওই আর কি লন্ডন আইয়েরই মতো। আর এটা অ্যাকচুয়ালি দুবাই আই, কিন্তু অ্যারাবিকে এটাকে এইন দুবাই বলা হয়। এটা হচ্ছে অ্যারাবিক একটা টার্ম। এটা হলো দুবাই মারিনা মল। আমাদের আশেপাশেই একটা মল আছে, যেটা হচ্ছে অধিক এক্সপেন্সিভ, তো আমরা যাই না খুব বেশি। আর এটার পাশ দিয়ে যাচ্ছে গাড়িটা। আর সামনেই হলো ডিএমসিসি মেট্রো স্টেশন, মেট্রোটাও একেবারে সামনেই। আমাদের এই দুবাই মারিনাতে মানে আমাদের কাছাকাছি দুটো মেট্রো স্টেশন আছে। একটা হচ্ছে শোভা রিয়ালিটি, যেটা একটু কাছে পড়ে, আর একটা হলো ডিএমসিসি। ডিএমসিসিটা আমরা খুব বেশি ইউজ করি না, আগে ইউজ করতাম, জানতাম না শোভার ব্যাপারটা। তো এখানে দুবাই মারিনার আশেপাশে এই দুটো মেট্রো স্টেশন আমাদের বাড়ির কাছাকাছি আছে। আরও বাকি হয়তো আছে, অতটা ঠিক জানি না, বাট কাছাকাছি ডিএমসিসিটা আছে আর শোভা রিয়ালিটিটা আছে। আমরা লিটারালি ট্রাফিকে ফেসে আছি। 4:30-র মধ্যে পৌঁছানোর কথা ছিল, বাট জানি না পৌঁছাতে পারবো কিনা, কারণ দুবাই মারিনাতে এই টাইমটা, এটা যেহেতু অফিস টাইম, আর এই টাইমে সাংঘাতিক ট্রাফিক হয়, সাংঘাতিক ট্রাফিক হয়। তো এর জন্য একটু সব জায়গায় একটু আগে বেরোলেই ভালো হয়। বাট তোমরা যদি আসো, তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে যে
এই দুবাই মারিনাতে যদি থাকো তাহলে ডেফিনেটলি ট্রাফিকের কথাটা মাথায় রেখো, কারণ এখানে অফিস টাইমে পিক আওয়ারে ভীষণ ট্রাফিক হয়। আমরা ওতেই ফেসে আছি, এখন 4:30 বাজে। এই যে সামনে দেখা যাচ্ছে কিনা জানি না, মেট্রো স্টেশনটা দেখা কি যাচ্ছে? ওই যে সামনে দূরে মেট্রো স্টেশন। এই যে মেট্রো স্টেশন, এটা হচ্ছে মেট্রোর গেট, পিছন দিক দিয়ে উঠতে হয়। ডিএমসিসি মেট্রো এটা। ফোন কল করেছে। আর 9 minutes. 9 আচ্ছা, minutes. 9 মিনিটস। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আসছি। বেচারা আধ ঘন্টা গিয়ে দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা আগে। আর এখনো 9 মিনিটস, ও অফিসের কাজ করছে রোহন। 9 মিনিটস এখনো বাকি। যাই হোক, ওই ট্রাফিকটা থেকে বেরিয়ে এলাম, আশা করছি এখন তাড়াতাড়ি পৌঁছাবো। এই জায়গাটা অতটা ট্রাফিক হয় না যেটা দিয়ে যাচ্ছে। রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগে। দুবাইয়ের রাস্তাঘাট ভীষণ ভালো। আর আমাদের আবুধাবি মনে ধরে গেছে, তো জানি না, আবার আবুধাবি প্ল্যান করব, ভালো করে আরও ঘুরবো। আর ওরা আসবে যখন, তখন আবার আবুধাবি প্ল্যান করবো আমরা। আমরা ঢুকে পড়েছি ব্লু ওয়াটার্স আইল্যান্ডে। এটা হচ্ছে ব্লু ওয়াটার্স আইল্যান্ড। এটা একটা ম্যান মেড আইল্যান্ড, যেখানে ইন দুবাইটা চড়া যায় আর কি। অনেকটা টাইম লেগে গেল, 9 মিনিটস দেখাচ্ছিল, বাট টাইমটা বেশি লাগলো। কোথায় আছে ও? এই যে সামনে ইন দুবাই আমরা চলে এসেছি। এখানে এটা ব্লু ওয়াটার্স আইল্যান্ডে, যেমনটা তোমাদেরকে বললাম যে ব্লু ওয়াটার্স আইল্যান্ডটা হচ্ছে একটা ম্যান মেড আইল্যান্ড। এবার ওখানে টিকিট কাটবো, কেটে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে ভিউ। এই যে রোহন দাঁড়িয়ে আছে। টাইম লাগে আসতে। রাস্তাটা মানে বাই রোড যদি আসিস, রাস্তা জানিস কত বড়? আমরা ভিতরে ঢুকে পড়েছি, এই যারা যাচ্ছে টিকিট কাটতে হবে। দুই বন্ধুতে প্রেম শেষ হয় না। এই যে আমরা বউরা ভুক্তভোগী, দুই বন্ধুর প্রেম এখানে চলছে। এই যে টিকিট পেয়ে গেছি আমরা, ভিতরে ঢুকে টিকিট কেটে নিলাম। আর 145 করে পড়লো, 145 AED পার পারসন। আর এটা হচ্ছে 4:30টার মধ্যে টিকিটটা কাটলে 145, আর তারপরে কাটলে 199। তো আমরা ওই জন্য তাড়াতাড়ি এলাম, এক তো সানসেট দেখতে পারবো, আর কিছুটা হলেও কম পড়লো আমাদের, কারণ দিরাম থেকে আয়নারে কনভার্ট করলে ব্যাপারটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এই যে চলে এসেছি, এখন আমরা চড়বো এটার উপরে। 5টার মধ্যে উঠতে বললো। আর ভিতরে দুরকম সার্ভিস আছে, একটা ভিআইপি সার্ভিস, একটা নর্মাল সার্ভিস। তো ভিআইপিটার মধ্যে একটু কমফোর্টেবল সিটস আছে, আর নর্মালটাতে নর্মাল একটা বেঞ্চ থাকবে। তো আমরা নর্মালটাই নিলাম। ভিতরে ঢোকার আগে আমাদের প্রপার সিকিউরিটি চেকিং হলো, আর নিচেই লকারের ব্যবস্থা ছিল। তোমরা যদি চাও নিজেদের জিনিস লকারে রেখেও উপরে যেতে পারো। ভিতরে চিপস, পপকর্ন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসবেরও ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে কিনে নিতে পারো আর ওগুলো খেতে খেতে ভিউ এনজয় করতে পারো। এখন আমরা বিশ্বের সবচেয়ে বড় অবজারভেশন বিল এইন দুবাইতে চড়তে যাচ্ছি। দুবাইয়ের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল আয়তন বিলটা সত্যি চোখ ধাঁধানো। এইন দুবাইয়ের উচ্চতা প্রায় 250 মিটার্স, মানে আইফেল টাওয়ার আর লন্ডন আই এই দুটোর থেকেই অনেক বড়। একবারে প্রায় 1750 জন মানুষ একসাথে রাইড নিতে পারে এই বিলে। এটা লোকেটেড ব্লু ওয়াটার্স আইল্যান্ডে, যেটা জেবিআর বিচের একদমই পাশে। ইন দুবাইতে মোট 48টা ক্যাপসুল আছে, আর প্রত্যেকটা ক্যাপসুল এতটাই বড় আর স্পেশিয়াস যে ভিড়ের মাঝেও একদম কমফোর্টেবল লাগে। একটা ক্যাপসুলে প্রায় 40 জন মানুষ সহজেই থাকতে পারে। ক্যাপসুলগুলো পুরোটাই গ্লাস মেড। চারিদিক থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যায়, আর মনে হয় পুরো দুবাই শহরটা যেন তোমার চারিপাশে ঘুরছে। সব ক্যাপসুলগুলোই ফুললি এয়ার কন্ডিশনড,
ভিতরে সফট লাইটিং, স্মুথ ফ্লোরিং আর কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যার জন্য পুরো রাইডটা খুবই প্রিমিয়াম ফিল দেয়। রাইড চলার সময় ক্যাপসুলগুলো একদমই স্টেডি থাকে, কোনো ঝাঁকুনি বা ভয় পাওয়ার মতো ফিলিং নেই। যারা হাইট নিয়ে নার্ভাস তাদের জন্য এটা খুব সেফ আর স্মুথ এক্সপিরিয়েন্স। ক্যাপসুলের ভিতর থেকে JBR, ব্লু ওয়াটার আইল্যান্ড, পাম জুমেরা, বুর্জ আল আরব আর ক্লিয়ার ওয়েদার থাকলে দূরে বুর্জ খালিফা পর্যন্ত দেখা যায়। দুবাই অফিসিয়ালি ওপেন হয় 2021 সালে, আর তারপর থেকে এটা দুবাইয়ের অন্যতম আইকনিক অ্যাট্রাকশন হয়ে উঠেছে। আমরা যখন দুবাইয়ের টপে উঠলাম, উপর থেকে পাম জুমেরা, বুর্জ আল আরব, আটলান্টিস দ্য রয়্যাল, আটলান্টিস দ্য পামের এরিয়াল ভিউ দেখতে পেলাম। ইভেন আমরা বুর্জ খালিফাও দেখতে পেয়েছিলাম। দুবাইতে ওঠার বেস্ট টাইম হলো সানসেটের টাইমটা। একদিকে তোমরা যেমন সকালের ভিউটা এনজয় করতে পারবে, আরেকদিকে রাতের দুবাইয়ের স্কাইলাইনগুলো কিরকম লাগে সেটাও এনজয় করতে পারবে। দিন হোক বা রাত, উপর থেকে দুবাই দেখার এক্সপিরিয়েন্সটা এক কথায় আনফরগটেবল। যদি দুবাই আসো তাহলে দুবাই রাইডটা তোমরা কখনোই মিস করো না। আর কমেন্টে ডেফিনেটলি জানিও তোমাদের কিরকম লাগলো। চলো আমরা একটু চা খাবো না? কোনো চা আমরা খাবো। চলো চলো চলো। আমরা এখন নামলাম, মানে একটু আগে 10 মিনিট হলো, এখন বাজে 6:30। ভীষণ ভালো লাগলো। তোমরা কিন্তু 4:30 টাইমটাতে যদি উঠতে পারো তাহলে বেটার ভিউ পাবে আর সানসেটের টাইমটা এনজয় করতে পারবে। প্লাস তোমরা নাইটের ভিউও দেখতে পারবে। মোটামুটি 45 মিনিটসের বেশি লেগেছে, তাই না রোহন? অনেকটা টাইম লাগলো কিন্তু, আর ভীষণ ভালো এনজয় করেছি। আর উপর থেকে আমরা দুবাই মারিনা, JBR, পাম জুমেরা, আটলান্টিস দ্য পাম, তারপরে বুর্জ খালিফা, বুর্জ আল আরব সব কিছু দেখতে পেয়েছি। ভীষণ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। আমরা এখন একটু চা খাবো, তারপর আমরা যাব বুর্জ খালিফা। ওখানে বুর্জ খালিফার টপে উঠবো না হয়তো, বাট কোথাও একটা উঠবো। এখানে কিছু একটা হচ্ছে। গরম চাই, চাই বলো, চাই বলো, চাই বলো। কি এসেছে? সিঙ্গারা কই? এই রে, সিঙ্গারা কই? অনেক দিন পর সামোসা খাচ্ছি, ভীষণ ভালো লাগছে খেতে। মানে সিঙ্গারা খাচ্ছি, এটা এটা সিঙ্গারাই তো। সামোসা খেয়েছি আগের দিনকে, বাংলাদেশি সামোসা খেলাম আবুধাবিতে, ওটা দারুণ ছিল। আর এটা সিঙ্গারা, মানে অনেক দিন পর সিঙ্গারা খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। কেন এতদিন আমরা কোক খেয়েছি, এখানে কেন জল পাওয়া যাচ্ছে? সিরিয়াসলি জীবনে এরকম কেন জল খাইনি। যাবো কি যাবো না সেটা নিয়ে একটা কনফিউশন চলছে। আমরা বুঝতে পারছি না আমরা বুর্জ খলিফা যাবো কিনা, তাই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।